দেখেছো কেউ? দেখেছো কি? দেখোনি তো? দেখেছো কি? দেখোনি? তাহলে আমি দেখেছি, আমি ছায়া দেখেছি। আগে আগে হাঁটছিল, বুঝেছো? আগে আগে হাঁটছিল। সব কিছু ক্যামেরার ওপাশে হবে, বুঝেছো? ক্যামেরার ওপাশে সব কিছু হবে। নো 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 নো, ক্যামেরার সামনে নিয়ে আসা যাবে না। ক্যামেরার সামনে যদি নিয়ে আসো, এরকম ওই সেবিকাগুলো আছে, সেবিকা, বুঝেছো? সব মানে সমাজের সেবা করে বেড়ায় সেবিকাগুলো তখন তোমাদের প্রুফ দিয়ে দিবে। তখন ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে কি 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 হয়েছে কি কি করে হলো সবগুলো জানতে পেরে যাবে। ওই জন্য সেবিকাগুলো বারণ করে দিয়েছে। এইবার গা বুঝতে পেরেছি পাঁঠা কেন ক্যামেরায় নিয়ে আসছে না। যেহেতু পাঁঠা কিছুদিন আগে কেঁদে 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 মরছিল। আমি মানতে চেয়েছিলাম, আমি এ করতে চেয়েছিলাম, কিন্তু থাকতে পারিনি, কিন্তু সংসার করতে পারিনি। আমি প্রথমটাকেও ছেড়ে দিয়েছি, দ্বিতীয়টাকেও ছেড়ে দিয়েছি। ওরে বাপরে বাপ, কেঁদে 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 মরে যাচ্ছিল পাঁঠা। পাঁঠা না মরে যাচ্ছিল, বুঝেছো? এখন পাঁঠা শুধু হচ্ছে নিজের তো কোনো কন্টেন্ট নেই এখন, তোমরা বুঝতে পারছো তো, এত ঘষা মাজা করে দেখাতে পারছে না। ওই জন্য তার একটু ভেতরে একটু মানে একটু অন্য কিছু হচ্ছে, বুঝেছো? ওই জন্যই তোমাদের কাছে যেটুকু দেখাতে পারছে, যেটুকু দেখাচ্ছে, আর তো শোয়া বসা করে দেখাতে পারবি না। কেননা কতগুলো সমস মানে সেবিকা নেমেছে, সেবিকা যারা ঝান্ডা হাতে বলে তো যাই হোক, অনেক কিছু সেবিকার হিসাবে কাজ করছে তো, তাই জন্য ওই মানে সমাজ সেবিকাদের জন্য উনি আর কিছু করতে পারছেন না। সত্যি কথা বলতে পাঁঠার এখন এমন অবস্থা হয়ে গেছে পাঁঠার। কেন বলছি বলতো? পাঁঠার এমন অবস্থা হয়েছে, জিনিসগুলো দেখাতেও পাচ্ছে না, ভিউজও কামাতে পারছে না। এই কিছু মানুষের জন্য আর কিছু সেবিকাদের জন্য। কিছু সেবিকারা যারা এসে ঝান্ডা গেড়ে হচ্ছে ভোট দিন না মানে জিতে দিন হচ্ছে পাঁঠাপাটিকে জিততে দিন, পাঁঠাপাটিকে জিন্দা থাকতে দিন, হচ্ছে মানে এইরকম করে আর কি জিন্দাবাদ চলছে। সেই জন্য আর কি তারা তাদের মতো আছে, তারা তাদের মতো থাকবে, তারা তাদের মতো করে জীবনযাপন করবে এবং ক্যামেরার সামনে আসতে দেবে না। বুঝতে পারলে? ক্যামেরার সামনে আসতে দেবে না। কারণ একটাই, বুঝেছো? কারণ একটাই, ক্যামেরার সামনে আসলে সবকিছু ক্যামেরায় দেখিয়ে দিলাম, আর সবাই প্রুফ পেয়ে গেল। সেই প্রুফগুলো আদালতে গেল, কিংবা সেবিকাদের কাছে গেল, কিংবা আদারওয়াইজ অন্য জায়গায় যাবে, বুঝেছো? সেই জন্য কিন্তু এই ক্যামেরার জন্যই কিন্তু জিমি পাগলামি করে, বুঝেছো? ওই জন্যই কিন্তু ক্যামেরার সামনে আনবে না। প্রজেক্ট করবে, ঘষা মাজা করবে, মানে সহবাস করবে, লিভিংয়ে থাকবে, কিন্তু ক্যামেরায় আনবে না। মা তো পুরো ফ্রাস্ট্রেশনে ভুগছে। বিড়িবুড়ি তো পুরো ফ্রাস্ট্রেশনে ভুগছে, ছেলেটা আমার কি দশা হচ্ছে তার না হয় ঠিক, কিন্তু ছেলে যে শান্তি পাচ্ছে সেটা বোঝে না, বুঝেছো? ছেলে যে শান্তি পাচ্ছে, ছেলের যে ও শান্তি দিচ্ছে সেটা বোঝে না। এটাই হচ্ছে ক্যালমা পাঁঠার, বুঝেছো? এখন যেহেতু পাঁঠা কাদায় মানে পাঁকা পড়ে গেছিল, সেই পাঁক থেকে একজন তুলে নিয়ে এসেছে, বুঝেছো? সেই জন্য তার কথা অনুযায়ী সবকিছু ব্যাক ক্যামেরায় করবে, ক্যামেরায় নয়। সবকিছু ব্যাক ক্যামেরায় করবে, ক্যামেরায় নয়। কেননা তার ক্যামেরায় সে থাকবে, ওর ক্যামেরায় ও থাকবে। কেননা এটা শিক্ষা দেওয়া হয়েছে, ইন্ধন যোগানো হয়েছে, এবং তাকে ভালোভাবে পরিপাটি করে শিক্ষা দেওয়া হয়েছে। কেননা আদালতের কাছে সবকিছু প্রমাণ দিতে হবে। আদালতের কাছে, আইনজীবীর কাছে সবকিছু প্রমাণ দিতে হবে, বুঝেছো? তো সেই জন্যই আর কি পাঠা এখন ক্যামেরার সামনে আনবে না, তোমাদেরকে আর দেখাবে না, তোমরা দেখে এনজয় করতে পারবে না, তোমরা দেখে গালাগালি করতে পারবে না, পাঁটি বলতেও পারবে না, তাই না? পাটাপাটি তো জানেই সবাই যে পাটাপাটি ঘষা মাজা করতে গেছে, পাটাপাটি সহবাস করতে গেছে, পাটাপাটি এনজয় করতে গেছে, পাটাপাটি প্রজেক্টের নামে মানে ভাওতাবাজি করতে গেছে, সেগুলো সবাই জানে, ঠিক আছে? ওটাই হচ্ছে কথা। ওই যে বললো না, বাড়ি ছাড়া হয়ে গেলাম, একলা চলে গেলাম, একলা থেকে গেলাম, এখন আর সামনে ক্যামেরায় নয়, এখন ব্যাক ক্যামেরায় সব কিছু হবে, ক্যামেরার বাইরে। বুঝেছো? এই জন্যই এখন তারা কোনো ক্যামেরা ব্যবহার করছে না, মানে সামনে আর কি। যারা বেডে নালে দেখেছো, বেডে শুয়ে আছে, দুইজনা মিলে শুয়ে আছে, সহবাস করছে, সেগুলো দেখিয়েছে তো। মানে সহবাসটা দেখায়নি, এটা আবার কেমন কথা বলছে ধরিত্রী? না সহবাস দেখায়নি, মানে ওই শুয়ে আছে, লটর পটর করছে, ঘষা মাজা করছে, এবং লাইভে কোলের পরে মাথা দিয়ে দুদুটাকে ঠেকিয়ে হচ্ছে মাথা দিয়ে চাঁদির ওপরে, এগুলো করেছে তো, আমরা দেখেছি। তাহলে এইগুলো হবে না, কেননা এইগুলো দেখলে আবার আমাদের ঝিমি মাথা খারাপ হয়ে যাবে, আবার কেস কামারি করে দেবে, আবার হচ্ছে জিডিফিডি করে দেবে, আবার হচ্ছে তখন পুলিশ চলে যাবে বাড়িতে। ওই জন্যই আর কি সবকিছু ব্যাক ক্যামেরায় চলবে, সবকিছু ব্যাকে চলবে, ব্যাকে ঘষা মাজা পিরিত করা সবকিছু ব্যাকে করবে, বুঝেছো? কেননা ঝিমির যদি মাথা খারাপ হয়ে যায়, ঝিমি যে কোথায় টেনে নিয়ে যেতে পারে মানে ধারণার বাইরে। কারণ এখনই মুড চেঞ্জ হয়তো, ঝিমি তো এখনই দেখছে, আর এখনই আবার মুড চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য আর একটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে রক্ষিতা তো খেয়েছে না, কিস খেয়েছে, সেই জন্য সেটাও ক্যামেরার সামনে আনা যাবে না, এই জন্য, বুঝেছো? দেখো সবাই কিন্তু জড়ি গেছে, পাঁঠি জড়ি, আর একটা কে গেছে ওদের, তারাও জড়ি, তারপর আর একটা গেছে তারাও কিন্তু জড়ি সবাই গেছে। তো ওই যে হোটেলের প্রমোশনের কাজ, হোটেলেতে ফ্রিতে মানে থাকাও হয়ে যাচ্ছে, প্রমোশনও হয়ে যাচ্ছে, আর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এবং খাওয়া দাওয়া বলতে ওই শরীর খাইও হয়ে যাচ্ছে, বুঝেছো? সেই জন্য আর কি ফন্ডে আসবে না, এখন সব ব্যাকে হবে, বুঝেছো? ফান্ডে আসলে অনেক কিছু ব্যাপার আছে, এখানে রাজনীতি ঢুকে গেছে, এখানে সমাজসেবিকারা ঢুকে গেছে। সত্যি কালকের ওই মানুষটার মানে কথাবার্তা দেখেছো? মানে যে আমাকে আমার কমেন্ট বক্সে এসে থ্রেট করছে, উনি আবার বলছেন আমি নাকি কাকে নিয়ে বলেছি, কোথাও নাম নিয়েছি, আপনি দেখেছেন?
কোথাও নাম নিয়েছি আপনি দেখেছেন? বললাম তো 24 ঘন্টার মধ্যে আমাকে টাইম দিচ্ছে যে 24 ঘন্টার মধ্যে আমাকে তুলাবেন। বললাম তো তুলিয়ে দেখান, ঠিক আছে? তুলিয়ে দেখান। আপনি যদি আপনার জোর থাকে এই তো 24 ঘন্টা পেরিয়ে গেল, কালকে থেকে 24 ঘন্টা পেরিয়ে গেল, তুলিয়ে দেখান। মানে মুখের বাতেলা কুত্তার মতো কমেন্ট করতে চলে আসেন আর মুখের বাতেলাগুলো মারিয়েন না, ঠিক আছে? কেননা ওই রকম বাতেলা অন্য জায়গায় মারবেন। বিশেষ করে যারা ওই যে পতিতালয় থেকে উঠে এসছে, যারা পতিতা বৃদ্ধি করে ঘরের মধ্যে হাজবেন্ড থাকতে অন্য পরপুরুষের সঙ্গে হাত ধরে ধরে দীঘা বোম্বে হোম্বে চম্বে করে বেড়ায়, তাদেরকে বলবেন। এবং আমাদের এখানে লালবাগ বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে পতিতা বৃদ্ধি করে, পতিতা বুদ্ধি মানে প্রস্টিটিউট করে, সে এখানে কাস্টমার ধরতে আসে। উনি হচ্ছে ওনার কাস্টমারের হচ্ছে একটা কি বলে ম্যানেজার বলতে পারেন, ওই ম্যানেজারটার সঙ্গে থাকে, নিজে একটা অবৈধ কাজ করেন, নিজে একটা সমাজের কেমন করে সেবা করেন না, তো প্রস্টিটিউটের দ্বারা নিজে একটা সমাজের সেবা করেন বেআইনিভাবে, কিন্তু কোনো সরকারকে কিন্তু ট্যাক্স দিচ্ছে না এখানে, বুঝলেন তো? তাকে গিয়ে ধরান, তাকে গিয়ে হচ্ছে বলুন, তাকে গিয়ে বাজে কথা বলুন, বুঝতে পারলেন তো? আমাদেরকে বাজে কথা বলার আগে, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো বলছি আমরা থার্ড পার্সন, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এটাকে নিয়ে যেটা দেখবো। উনিও বলেছিলেন ওই প্রস্টিটিউট মহিলাটা আর একটা হচ্ছে সমাজ সেবিকার নামে বাজে কথা কি করে বলতে পারে, উনি নাকি বয়কট করতে হবে, উনাকে নাকি বাজে কথা মন্তব্য করেছিলেন, কিসের জন্য? সে কিন্তু কারোর কমেন্ট বক্সে লোক পাঠায়নি, কিন্তু আপনারা দেখছি একটু বেশি একটু সেন্টিমেন্টাল মনে হচ্ছে। হ্যাঁ, গ্রুপ খুলে রেখেছেন না, গ্রুপ খুলে রেখেছেন, গ্রুপবাজি করছেন। হ্যাঁ, ওই যেই মহিলাটার পাশে বসেছিলেন সেই মহিলাটা কিন্তু গ্রুপবাজি করে এবং প্রস্টিটিউট করে, এমন হচ্ছে প্রত্যেকটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, তারা কিন্তু এই ধরনের কাজগুলোই করে বেড়ায়। সেই জন্য আপনি ওই গ্রুপবাজি করে দলবাজি করে আমাকে হেনস্থা করতে এসেছিলেন, পারবেন না? কি বললাম? পারবেন না, বুঝেছেন? আপনাদের প্রশাসন থাকলে আমারও প্রশাসন আছে, আপনাদের আইন থাকলে আমারও আইন আছে, আর আইনের বিরুদ্ধে আমি কোনো কাজ করি না, বুঝলেন? বলবেন, ওকে বলবেন যে কিছুদিন আগে একটা মানুষকে মেন্টালি টর্চার করে মেরে ফেলছিল, ঠিক আছে? ওই একটা মানুষ না, ওকে ওর জন্য ও প্ল্যান করে, ও কাউকে দিয়ে বলা করাচ্ছিল, কাউকে প্ল্যান করিয়ে আমাদেরকে ফাঁসানো করাচ্ছিল, বুঝতে পারলেন তো? তাকে বলুন, বুঝেছেন তো? ওই প্রস্টিটিউট মহিলাটাকে বলুন, আমাকে বলতে আসিয়েন না, কুত্তার মতো আমার কমেন্ট বক্সে আসবেন না, বুঝেছেন? কমেন্ট করতে যেহেতু বললেন না 24 ঘন্টার মধ্যে আমাকে তুলিয়ে দিবেন, এই তো 24 ঘন্টার এখানে বসে আছি, তুলাতে পারলেন না তো? তুলাতে পারলেন না তো? 24 ঘন্টার মধ্যে আমাকে তুলাবেন, 24 ঘন্টার ভিতরে আমাকে হচ্ছে জেলের ঘানি টানাবেন, জেলের ভাত খাওয়াবেন, করতে পারলেন না তো? ক্ষমতা থাকলে আসবেন বলতে, বুঝলেন? আর কি কার নাম নিচ্ছেন এখানে? যারা এখানে কন্ট্রোভার্সি করতে এসছে, অন্যের নামে সমালোচনা করতে এসছে, সেম আমরাও তাই অন্যের নামে সমালোচনা করতে এসছি। আপনি বলছেন, আমিও বলতে পারি, আমিও একজন দর্শক, আমিও বলতে পারি। আপনি প্রশ্ন করলে আমি উত্তর অ্যান্সার করতে পারি, আমি একজন দর্শক, আমিও একজন বলতে পারি, তাই না? আমাদের কমেন্ট বক্সে অনেকেই আসে, এরকম এরকম অনেকেই কুত্তাগুলো আসে, এসে কমেন্ট করে দিয়ে যায়, তাদের মন্তব্য তারা বলে যায়, তাদের হচ্ছে বক্তব্য তারা বলে যায়, কেননা তারা একজন ওই বললাম না মানে অভ্যাস, অভ্যাস। কিন্তু আমরা তো চ্যানেল খুলে বসেছি, আপনারা বলে আমরা বলবো, তাই না? শুনবো কেন? একটা মানুষ বাংলাদেশ পাচারকারী নাকি এসব বলছিলেন, তাহলে সে কিন্তু কখনো এরকম এই বাজে মন্তব্যতে পড়েনি, সে কিন্তু একটা কথা বলে বেরিয়ে গেছে, সে কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু আপনি দেখছি দীর্ঘদিন তাকে দেখে আপনার যখন জ্বলছিল, আপনিও তো লাইভ করে করে বলছিলেন, তাহলে আমরা বলতে পারি। হ্যাঁ, পাশের মহিলাটাকে জিজ্ঞেস করুন তো, আপনার পাশের মহিলাটাকে জিজ্ঞেস করুন একটা সমাজসেবিকাকে সে কি বাজে মন্তব্য করেছে, লজ্জা করে না আমাকে হুমকি দিতে আসছেন? পকেটে রাখেন, পকেটে রাখবেন কথাগুলো, আমার কাছে বলতে আসবেন না। লাতখোরগুলো যত সব পাঁঠা, তুই কিন্তু সামনে আনতে পারবি না কখনো, কেননা তোর ক্ষমতায় নাই। সামনে আনলে না 2-3 লাখ ভিউ হতো, জানিস? 2-3 লাখ ভিউ হতো, কিন্তু তুই তো সামনে আনতে পারবি না, ইনকামটা কমে যাচ্ছে, কি করবি বল? এ করে খেতে হবে, তোর বাপকে আবার নাইটি লেলো করতে হবে, কিচ্ছু করার নাই, তোর মাকে পোলতা জড়াতেই হবে, কিচ্ছু করার নাই, এটাই করতে হবে, বুঝেছিস পাঁঠা? তো এটাই হচ্ছে ব্যাপার, সবকিছু এখন লুকিয়ে চলবে। আর ওই তো বললাম ঝিমির মাথাটা ওইভাবে খাবে, বললাম না লুকিয়ে, ফন্ডে আনতে পারবে না, ফন্ডে যদি আনে অনেক ধরনের কেস কামারি হতে পারে, অনেক ধরনের অ্যাটাক হতে পারে, ওই জন্য কিন্তু ফান্ডে আনবে না, বুঝেছো? এরকম প্রজেক্ট করতেই থাকবে, এরকম অবৈধ সম্পর্ক চলতেই থাকবে, কোনোদিনও স্বীকৃতি কোনোদিনই পাবি না। ওই পাঠি কোনোদিনই হচ্ছে স্বীকৃতি পাবে না, পাঠির হচ্ছে কোনোদিনও ওই স্মৃতিতে তুলতে পারবে না। এরকম অবৈধ সম্পর্কগুলোই করে বেড়াতে হবে, এরকম ঘুরে বেড়াতে হবে নির্লজ্জর মতো। আর বাপ মাকে ছোট করতে হবে, বাপ মা তো নিজের থেকে ইয়ে হয়, খুবই খারাপ লাগে, জঘন্য একটা। তো সেটাই হচ্ছে কথা। তো যে নোংরা সে তো নোংরা ঘাটবেই, তাই না? সে তো নোংরাই জিনিসগুলোকেই পছন্দ করবে, সেটাই হচ্ছে কথা। সত্যি কথা বলতে ঝিমির জীবনটা ওই নষ্ট করলো, ওই নষ্টের গোড়া। আর কিছু কিছু মানুষ তো আছে যারা কিনা বলেছিল আমরা ব্যাক সিটে বসে হচ্ছে তাদের বাড়িতে যাবো, নির্লজ্জর মতো। আবার তারা আবার তেল দিতে আসে পিঙ্ক পালকে, লজ্জাও করে না, ছি, ঘৃণাও লাগে না। ওই পতিতাদের মানে সত্যি পতিতাদের যেমনি নিমকিগুলোর দাম নেই, তেমনি মুখের কথারও কোনো দাম নেই, বুঝেছো? একদম দুটোই এক, তলার উপর দুটোই এক, বুঝেছো? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।